আজকে ছিল শ্রী রাধারানীর জন্মতিথি। আমাদের বাড়িতে ছোট করে পূজার আয়োজন করা হয়েছিল। পূজার ভোগ হিসাবে প্রথমেই আমি লুচি করে নিচ্ছিলাম। লুচি করার জন্য প্রথমেই আমি ময়দা, তেল, চিনি দিয়ে ময়াম দিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে মেখে নিচ্ছিলাম। প্রতি বছরেই আমাদের বাড়িতে জন্মাষ্টমীর পাশাপাশি রাধাষ্টমীর পূজাও করা হয়। এবছর যেহেতু আমাদের জন্মাষ্টমীর পূজা তেমন করে করতে পারিনি অসৌচের কারণে, তাই অনেক ব্যস্ততার মধ্যেও রাধাষ্টমীর পুজোটা ছোট করে নিলাম। পূজার কাজ করতে আমার বরাবরই অনেক ভালো লাগে, আর আমাদের বাড়িতে যে কোনো পূজার কাজেই আমি অংশগ্রহণ করি। আসলে ঈশ্বরের জন্য কিছু করতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার, এতে করে মন অনেক ভালো হয়ে যায়। এর মধ্যে লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার আমি ভেজে নিচ্ছিলাম। কি সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। আসলে ঈশ্বরের জন্য মন থেকে যা করা হয় তা ভালো তো হবেই। এরপরে পিঠা বানানোর জন্য আমি নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম। নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। এবার আগে থেকে বেলে রাখা লুচির মধ্যে কিছুটা নারকেলের পুর দিয়ে পাশটা আটকে দিচ্ছিলাম। আমাদের অঞ্চলে এটাকে পুলি পিঠা বলা হয়, আর আপনাদের অঞ্চলে কী নামে ডাকা হয় কমেন্ট করে জানাবেন। দেখুন হয়ে গেছে এর মধ্যে আমার তৈরি করে নেওয়া। এবার আমি কড়াইয়ে তেল গরম করে একে একে ভেজে নিচ্ছিলাম। এগুলো ভাজতে গেলে না আরও ফুলে ফুলে ওঠে। পিঠাটাও আমার তৈরি করা হয়ে গেল, এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছিলাম। এবার আমার নেক্সট আইটেম হচ্ছে তালের বড়া। তালের বড়া করার জন্য আমি প্রথমে তাল গুলিয়ে নিচ্ছিলাম। তাল গোলানো আসলেই অনেক কঠিন একটা কাজ। হয়ে গেছে আমার। এবার আমি এতে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম, নারকেল কোড়া এবং চিনি দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি কড়াইয়ে তেল গরম করে ছোট ছোট করে বড়াগুলো করে নিচ্ছিলাম। দেখুন হয়ে গেছে এর মধ্যে তালের বড়াও। এরপরে রাধারানীর ভোগের জন্য আমি সুজির হালুয়া বানাবো, তাই আমি প্রথমে কড়াইয়ে সুজি ভেজে নিচ্ছিলাম। সুজিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে চিনি দিয়ে দিলাম, আর এরপরে দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে জাল করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল সুজির হালুয়া। এবার আমি ফল কেটে নিচ্ছিলাম ভোগের জন্য। আমার সব কিছু তৈরি করা হয়ে গেছে, আর আমি গোবিন্দের আসনটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আপনারা দর্শন করুন। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। কেমন হয়েছে আমার গোবিন্দের আসন সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কে কে বাড়িতে রাধাষ্টমী পালন করেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঈশ্বরের জন্য কিছু করতে পারলে আসলেই মনটা শান্ত হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। রাধে রাধে।